यथार्थ मोक्ष। षष्ठ अध्याय। सावर्णि सूर्यतनयो यो मनुः कथ्यतेष्टमः निशामय तदुत्पत्तिं विस्तराद गदतो मम महामायानुभावेन यथा मन्वन्तराधिपः स बभूव महाभागः सावर्णिस्तनयो रवे स्वारोचिषेऽन्तरे पूर्वं चैत्रवंशसमुद्भवः सुरथो नाम राजा भूत्समस्ते क्षितिमण्डले। ধূম্রলোচন বধ। সর্বজ্ঞেশ্বর ভৈরবের কোলে অবস্থিতা পরমোৎকৃষ্টা পদ্মা দেবী দেবীকে আমি চিন্তা করি। নাগরাজ বাসুকী তার আসন, সর্পফনায় সুশোভিত, মণিসমূহে গ্রথিত বিশাল মালা তার দেহলতায় উদ্ভাসিত। তিনি রবিতুল্য তেজে উজ্জ্বল এবং ত্রিনয়নে শোভিতা। তার চার হাতে মালা, কমণ্ডলু, নরমুণ্ড এবং পদ্মফুল, আর তার মস্তক অর্ধচন্দ্রচূড়া শোভিত মুকুটমণ্ডিত। नागाधीश्वर विष्टराम फणिफणोत्तम सोरुरत्नावले भास्वदेहलतां दिवाकर निभां नेत्रत्रयोद्भासितां माला कुम्भकपालनीरजकरां चन्द्रार्धचूडां परां सर्वज्ञेश्वर भैरवांक निलयां पद्मावतीं चिन्तये। মেধা ঋষি বললেন, দেবীর এই কথা শুনে সেই দূত ক্রোধে পরিপূরিত হয়ে দৈত্যরাজ শুম্ভের কাছে এসে সমস্ত বৃত্তান্ত সবিস্তারে জানিয়ে দিল। দূতের মুখে সেই সংবাদ শুনে অসুররাজ কুপিত হয়ে দৈত্য সেনাপতি ধূম্রলোচনকে বলল, হে ধূম্রলোচন, তুমি অবিলম্বে নিজের সৈন্যদলে পরিবেষ্টিত হয়ে সেখানে যাও এবং সেই দুষ্টাকে কেশাকর্ষণের দ্বারা ব্যাকুলিত করে বলপূর্বক তাকে এখানে নিয়ে এসো। তাকে রক্ষা করতে যদি কেউ আসে, তাহলে সে দেবতা, যক্ষ অথবা গন্ধর্ব, যে কেউই হোক না কেন, তাকেও অবশ্যই বধ করবে। মেধা ঋষি বললেন, শুম্ভের এই আদেশ পেয়ে সেই ধূম্রলোচন অসুর 60,000 অসুর সেনায় পরিবৃত হয়ে সেখান থেকে দ্রুত বেগে গমন করল। ওখানে পৌঁছে সে হিমাচল বাসিনী দেবীকে দেখতে পেল এবং উচ্চৈঃস্বরে বলল, রে দুষ্টা, তুই শুম্ভ নিশুম্ভের কাছে চল। আজ যদি খুশি মনে ভালোয় ভালোয় আমার প্রভুর কাছে না যাস, তাহলে আমি জোর করে কেশাকর্ষণ করে তোকে নিয়ে যাব। দেবী বললেন, দৈত্যরাজ তোমাকে পাঠিয়েছে। তুমি নিজেও অতি বলবান, তোমার সাথে রয়েছে বিশাল সৈন্যবাহিনী। এই অবস্থায় তুমি যদি জোর করে আমাকে নিয়ে যাও, আমি আর তোমার কি করতে পারি? মেধা ঋষি বললেন, দেবীর এই কথা শুনে অসুর ধূম্রলোচন তার দিকে ধেয়ে যাওয়া মাত্রই অম্বিকা দেবী তার হুঙ্কার শব্দের দ্বারাই তাকে ভস্ম করে ফেললেন। অনন্তর সেই বিশাল অসুর সৈন্যবাহিনী ক্রোধে উন্মত্ত হয়ে জগদম্বার প্রতি তীক্ষ্ণ স্বর, শেল ও কুঠার প্রভৃতি অস্ত্র বর্ষণ করতে লাগল।
এই অবস্থায় দেবীর বাহন সিংহ অতি ক্রুদ্ধ হয়ে কেশর ফুলিয়ে ভয়ঙ্কর গর্জন করে অসুর সেনার মধ্যে লাফ দিয়ে পড়লেন। অসুর সেনাদের মধ্যে কাউকে আবার আঘাতে বহু সেনাকে দংশন দ্বারা এবং আরো বহু সেনাকে মাটিতে ফেলে নিজের অধর দেশ দ্বারা আহত করে বধ করতে লাগলেন। বহু অসুরকে নিজের ধারালো নখ দিয়ে, আবার অনেককে পেট চিরে ফেলে এবং বহু সৈন্যকে থাবার প্রহারে শরীর থেকে মাথা টুকরো করে ফেললেন। কোনো অসুরের হাতগুলি, কোনো অসুরের মাথাগুলি ছিন্ন করে ফেললেন। আবার কেশর ফুলিয়ে অনেকের পেটের ভেতর থেকে রক্ত পান করতে লাগলেন। অত্যন্ত ক্রোধান্বিত হয়ে দেবীর বাহন সেই মহাসিংহ ক্ষণকাল মধ্যে সমস্ত অসুর দল সংহার করে ফেললেন। শুম্ভ যখন জানতে পারল যে দেবী ভগবতী ধূম্রলোচনকে নিহত করেছেন এবং দেবীর বাহন সিংহ সব অসুর সেনাদের শেষ করে দিয়েছেন, তখন সে ভীষণ ক্রুদ্ধ হল এবং রাগে তার ঠোঁট কাঁপতে লাগল। চণ্ড ও মুণ্ড নামে দুই অসুর সেনাপতিকে ডেকে সে আদেশ দিল, হে চণ্ড, হে মুণ্ড, তোমরা দুজনে বহু সৈন্য নিয়ে ওখানে যাও। সেই দেবীকে চুলের মুঠি ধরে আর নয় তাকে বেঁধে নিয়ে এসো। আর যদি এই ব্যাপারে তোমাদের মনে কোনো অবস্থায় কোনো সংশয় জাগে, তবে সব সৈন্য একত্র হয়ে সমস্ত রকম অস্ত্রশস্ত্র দিয়ে তাকে বধ করবে। সেই দুষ্টা নিহত হলে এবং সিংহ মৃত হলে সেই দেবী অম্বিকাকে বেঁধে তাড়াতাড়ি এখানে নিয়ে এসো। শ্রী মার্কেন্ডীয় পুরাণে সাবর্ণিক মন্বন্তরে দেবী মাহাত্ম্য প্রসঙ্গে শুম্ভ নিশুম্ভ সেনাপতি ধূম্রলোচন বধ নামক ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণ হল।